এই বছর আমরা এসএমসির 50 বছর পূর্তি উদযাপন করছি। সো দ্যাটস এ বিগ মাইলস্টোন ফর এসএমসি। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য যা যা করা দরকার, এসএমসির কার্যক্রম কিন্তু মোটামুটি পুরোটাই সেই উদ্দেশ্যে পরিচালিত। এই নতুন যে প্যাকেজটা মার্কেটে লঞ্চ করেছি, ইটস এ মডার্ন লুকিং, ডিস্টিংটিভ এবং কন্টেম্পোরারি প্যাকেজিং। আপনারা গত 50 বছর আমাদের যেভাবে ভালোবেসেছেন, আমাদের পণ্য ব্যবহার করেছেন, আপনারা আরও বেশি করে ব্যবহার করুন। আপনারা আমাদের পণ্য যত বেশি ব্যবহার করবেন, আমরা দেশের জন্য তত বেশি কাজ করতে পারবো। এই বছর আমরা এসএমসির 50 বছর পূর্তি উদযাপন করছি। সো দ্যাটস এ বিগ মাইলস্টোন ফর এসএমসি। আর এসএমসির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হচ্ছে এসএমসি ওরসালাইন। আমি অনেক জায়গায় দেখেছি যে এসএমসির একজন কর্মচারী হিসেবে আমাকে না চিনলেও যখন বলি যে আমি ওরসালাইনের কোম্পানির লোক, তখন কিন্তু মানুষ খুব রেডিলি রেকগনাইজ করে। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, যে আমাদের এই 50 বছর পূর্তিকে একটা স্মারক হিসাবে একটা কমেমোরেটিভ প্যাক যেটা দাবি করে, এটার জন্য বেস্ট কন্টেন্ডার হচ্ছে আমাদের এসএমসি ওরসালাইন, যেটা আসলে আবার ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, আমাদের লার্জেস্ট ব্র্যান্ড। সো এই নতুন ডিজাইনটা, এটা একটা। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আসলে এটার জনপ্রিয়তার কারণে বাজারে অনেক লুকালাইক, ফেক বা কাউন্টারফিট, আমরা যাই বলি না কেন, চলে এসছে। সো এই দুইটা ইস্যুকে একসাথে করে আমরা এই নতুন যে প্যাকেজটা মার্কেটে লঞ্চ করেছি, ইটস এ মডার্ন লুকিং, ডিস্টিংটিভ এবং কন্টেম্পোরারি প্যাকেজিং। সো উইচ উই বিলিভ যে আমাদের যারা ওরসালাইনের মিলিয়নস অফ কনজিউমার আছেন বাংলাদেশে, তারা আরও সহজভাবে প্যাকেটটাকে বা প্রোডাক্টটাকে চিনতে পারবেন এবং সঠিক পণ্যটা কিনতে পারবেন। এই মাসের 18 তারিখে প্রেস কনফারেন্স করে আমরা প্যাক লঞ্চ করেছি। নিউজ পেপার, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কিন্তু এটার কমিউনিকেশন চলছে এবং তারই ধারাবাহিকতায় আজকের আপনাদের সাথেও কথা বলছি। এবং এর পাশাপাশি যারা ভ্যালু চেইনে বা ট্রেড চেইনে যারা কাজ করছেন, যেমন আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন, যারা রিটেল কাজ করছেন, যারা সেলস রিপ্রেজেন্টেটিভ আছেন, সবার কাছেই কিন্তু এই যে প্যাকেটটায় কীভাবে মার্কেটে পরিচিত করতে হবে, এটার কী পরিবর্তন এসছে, এই সমস্ত ইনফরমেশন ধারাবাহিকভাবে দেয়া হচ্ছে এবং আমরা দিতে থাকবো। প্রথমত হচ্ছে যে আমরা আজকে প্যাকেটটা লঞ্চ বা এই মাসে আমরা যেটা লঞ্চ করলাম, সেটা নকল করা বা লুকালাইক, মানে কী বলবো, যে লুকালাইক অবশ্যই করা অসম্ভব কিছু না। তো সেটাকে প্রতিহত করার জন্য আসলে আমরা যেমন প্রতিনিয়ত এখনও যা করে যাচ্ছি সেটাই করব, যে আইন শৃঙ্খলা বা যারা রেগুলেটরি বডি আছেন তাদের সাথে কাজ করা, কাউন্টারফিট ফ্যাক্টরি আইডেন্টিফাই করা, কাউন্টারফিট প্রোডাক্ট মার্কেট থেকে উইথড্র করে নেওয়া, এই কাজগুলা আমাদের কিন্তু দৈনন্দিন কাজেরই একটা অংশ। তো সেটা চালু থাকবে। মিড 80s যখন ওরসালাইন আসে, তখন কিন্তু আসলে আমাদের দেশে ডায়রিয়ার প্রকোপে প্রচুর মানুষ মৃত্যুবরণ করতেন। সেই সময়টাতে এটার যে প্রাইমারি মানে রিজন ফর এক্সিস্টেন্স ছিল যে সাধারণ মানুষের কাছে, যারা ধরেন প্রান্তিক জনগোষ্ঠী, ঢাকা শহরে আইসিডিডিআরবি বা হসপিটালে যাদের অ্যাক্সেস নাই, ডায়রিয়া আক্রান্ত হলে যেন তারা ইমিডিয়েটলি যে শরীরের পানি শূন্যতা এবং যে ইলেকট্রোলাইট লস যেটা হয়, সেটাকে যেন রিপ্লেনিশ করতে পারেন। সেই কারণে এটার বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যেন এই ওরসালাইনটা একটা কনজিউমার প্যাকে পাওয়া যায়, সেভাবে এটার জন্ম। এবং এখন যেটা হয়েছে যে জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সাথে ডায়রিয়ার প্রকোপ কিন্তু কমে আসলেও এখন আপনি দেখবেন যে গ্লোবাল যেটা কী বলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, আমরা যেটাকে বলি গ্লোবাল ওয়ার্মিং,
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের দেশে সামার এক্সটেন্ডেড হচ্ছে এবং প্রাকৃতিকভাবেই বাংলাদেশ একটা হিট এবং হিউমিডিটির দেশ। বছরের একটা বড় সময় কিন্তু আমাদের এই জায়গায় যে হাই হিউমিডিটি এবং টেম্পারেচার থাকে এবং যারা কায়িক পরিশ্রম করেন সেই ক্ষেত্রে ওনাদের যে বডি ফ্লুইড লস, ইলেকট্রোলাইট লস, সেটা কিন্তু অনেকটা ডায়রিয়ার মতোই। সো এই যে পানি শূন্যতা এবং এই যে কায়িক পরিশ্রম বা ফিজিক্যাল এক্সস্টনের কারণে যে বডি ফ্লুইড লস হয়, এইটার রিপ্লেনিশমেন্ট হিসেবে কিন্তু ওরসালাইন কাজ করে। যে কোনো পণ্যের একটা প্রাইমারি ইউজ থাকে, সেকেন্ডারি টার্সিয়ারি ইউসেজ থাকে। ওরসালাইন অ্যাজ ইজ এ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। এটা একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে এবং একটা সার্টেন টাইমের ভিতরে আপনাকে কনজিউম করতে হয়। সো ওই কারণে এটার যে প্রাইমারি কমিউনিকেশন যেটা আমরা এবং এটাকে আসলে আমাদের যে ড্রাগ অথরিটি আছেন তাদেরও কিছু গাইডলাইন আমাদের মেনে চলতে হয়। সো আমাদের যত রকম কমিউনিকেশন বলেন আসলে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের করতে হয়, এর বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই। বডি ফ্লুইড লস হলে আপনাকে তার সাথে সাথে ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, সেটা আপনি ওরসালাইন দিয়েও রিপ্লেনিশ করতে পারেন। আপনি এসএমসি প্লাস, যেটা আমাদের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটা একটা কনজিউমার প্রোডাক্ট, সেটা দিয়ে রিপ্লেনিশ করতে পারেন। আবার আমাদের আরেকটা প্রোডাক্ট আছে এসএমসি ফ্রুটি, সো ওটাও কিন্তু ইলেকট্রোলাইট প্রোডাক্ট, ওটা দিয়েও আপনি করতে পারেন। এখন এটা আমাদের অ্যাজ এ কোম্পানি, আমাদের ফিলোসফি সেটা হচ্ছে যে উই প্রোভাইড কনজিউমার্স দ্য চয়েস, যে আপনার পছন্দ মতো আপনি পণ্যটা বেছে নিন। আপনি যদি মনে করেন যে আপনার ইলেকট্রোলাইট রিপ্লেনিশমেন্টের জন্য আপনি একটা রেডি টু ড্রিঙ্ক, যে কোনো রকম ঝামেলা নাই, আপনি এখন করতে চান, একটা সুস্বাদু প্রোডাক্ট চান, এসএমসি প্লাস ইজ দ্য বেস্ট ওয়ান। এরপরে যদি আপনি ফলের স্বাদ চান, সেক্ষেত্রে এসএমসি ফ্রুটি। আর আপনি যদি একবারে প্লেইন কি বলে যে জাস্ট পিওর ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট করতে চান, which is as per the WHO and UNICEF standards, then SMC ওরসালাইন। সো তিন রকমের জিনিস। এইটা দ্যাট ইজ দি হোল আপনি কী বলবো যে এসেন্স, যে এসএমসি দেখেন গত 50 বছর ধরে যেখান থেকে শুরু হলো, যে প্রথমে কন্ট্রাসেপটিভ ডিস্ট্রিবিউশন, জনসংখ্যার বিস্ফোরণ ওয়াজ এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ। তো সেখানে সেটাকে কন্টেন করার জন্যে আজকে কিন্তু এসএমসি বাংলাদেশের সবচেয়ে বড় লেটসে আমরা রোলটা আমরা প্লে করছি, সেটা কন্ডম হোক, পিল হোক। সো এখানে আমাদের উই হ্যাভ এ বিগ স্টেক, উই আর প্লেইং এ বিগ রোল। দ্বিতীয়ত আসেন যে ডায়রিয়া ওয়াজ বিগ লেটসে হেলথ কনসার্ন বা মানুষের মৃত্যুর কারণ ছিল, সেটাকেও কন্টেন করার জন্য ওরসালাইন। এরপরে আপনি আসেন যে ওরসালাইনের পরে দি আদার, যে আপনাদের মহিলাদের যে ওয়েলবিং, সেখানে মেনস্ট্রুয়াল হেলথ ইজ এ বিগ ইস্যু এবং এটা গ্রামে গঞ্জে কিন্তু আসলে আন্ডার প্রিভিলেজ জনগোষ্ঠীর কাছে এই সচেতনতা খুব অভাব ছিল। সেখানে কিন্তু আমরা কাজ করে দেখেন, আমরা যখন আমাদের যে হাইজিন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করি জয়া, তখন এটার মার্কেট পেনিট্রেশন ছিল অ্যারাউন্ড 10%, আজকে কিন্তু এটা অলমোস্ট 30%-এ পৌঁছে গেছে। এবং এই যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য যে এফোর্ট বা সেটা এসএমসি ইজ প্লেইং দি লিড রোল। সো আমার 30 বছরের প্রফেশনাল ক্যারিয়ারে আই হ্যাভ ওয়ার্কড অ্যাক্রস মেনি ইন্ডাস্ট্রিজ, দেশে বিদেশে, এবং আমার সবচেয়ে লম্বা সময় কাটে হচ্ছে টেট্রা প্যাক সাথে 18 বছর। সো টেট্রা প্যাকে কাজ করার সময় আমি আসলে ওই ভ্যালু চেইন নিয়ে অনেক কাজ করেছি এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিয়েও কাজ করেছি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট ওয়াজ বাংলাদেশের ডেয়ারি ডেভেলপমেন্ট, যেখানে ইউএইচটি মিল্ক আপনি এখন দেখবেন যে অনেক একটা বড় সেগমেন্ট হয়ে দাঁড়িয়েছে, ইউএইচটি মিল্ক ইন টেট্রা প্যাক প্যাকেজেস।
তো সেটাতে কাজ করার সময় আমি এই দেশের যে বিভিন্ন রকম ভ্যালু চেইনের সাথে জড়িয়ে পড়ি। একটা সময় যে আমি আমার মানে 5 বছর আমি ইন্ডিয়াতে আই ওয়াজ দেয়ার অ্যাজ এ সেলস ডাইরেক্টর। সো এরপরে মনে হলো যে নাও আমি আই ওয়ান্ট টু ডু সামথিং মিনিংফুল অর লেটস গিভ ইট ব্যাক টু মাই কান্ট্রি। সো আমি দেশে ফিরে আসি যে আসলে আমি দেশেই থাকতে চাই এবং দেশেই কিছু একটা কন্ট্রিবিউট করতে চাই, হোয়াট এভার মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সিস। সো সেইভাবে কাজ করতে করতে একসময় এসএমসিতে একটা কাজ করার সুযোগ আসে এবং ফর মি ইটস এ বিগ অপরচুনিটি টু সার্ভ, বিকজ এসএমসির যে ফিলোসফি, দ্য রিজন ফর ইটস এক্সিস্টেন্স, এটা আমার পার্সোনাল ভ্যালুর সাথে খুবই কনসিস্টেন্ট এবং আই ফিল ভেরি প্রাউড অ্যাজ এ পার্ট অফ এসএমসি। সো সেখান থেকেই আসলে অ্যাসোসিয়েশন এবং আই এম ট্রাই মাই লেভেল বেস্ট টু কন্ট্রিবিউট টু এসএমসির যে মিশন, যে আসলে প্রান্তিক বা আন্ডার প্রিভিলেজ জনগোষ্ঠীর মা এবং শিশুদের কোয়ালিটি অফ লাইফ, বা যদি জেনারেলাইজ করেও বলে যে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য যা যা করা দরকার, এসএমসির কার্যক্রম কিন্তু মোটামুটি পুরোটাই সেই উদ্দেশ্যে পরিচালিত। সো আই উড সে আই এম প্রিভিলেজ টু বি পার্ট অফ ইট। বাংলাদেশের মানুষের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে আপনারা গত 50 বছর আমাদের যেভাবে ভালোবেসেছেন, আমাদের পণ্য ব্যবহার করেছেন, আপনারা আরও বেশি করে ব্যবহার করুন। আপনারা আমাদের পণ্য যত বেশি ব্যবহার করবেন, আমরা দেশের জন্য তত বেশি কাজ করতে পারবো।